হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা রাজ্যসভা ও লোকসভা নিয়ে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। রিপিটেডলি যেই কোশ্চেন্সগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয় সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। টোটাল 14টা কোশ্চেন দেখব, আরও এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের বলে দেব যেগুলো এই দুটো টপিক থেকে আপকামিং পরীক্ষায় আসতে পারে। তোমরা সবাই জানো এসটিজিটি পরীক্ষা কিন্তু আসছে, টিআরবিটি, জেআরবিটি 2 আসছে, টিপিএসসি আসছে, হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসি, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ সব পরীক্ষা কিন্তু আসছে। তেমনি আসছে ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট। সো তোমাদের প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত কদমে কিন্তু এখন থেকে হওয়া উচিত। ইটস হাই টাইম যে ইউ গিয়ার আপ ইউর প্রিপারেশনস। আর আরেকটা কথা বলে দেই, এগুলো হচ্ছে শর্ট ক্লাস। এই সিরিজের এমসিকিউ সিরিজের ক্লাসগুলো হচ্ছে শর্ট ক্লাস। অলরেডি আমাদের ইন্ডিয়ান পলিটি, ভারতীয় রাজনীতির যেই সিরিজটা আছে সেটা অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ইন্ডিয়ান পলিটির প্লেলিস্ট আছে, সেখানে সবগুলো টপিকের ডিটেইল এক্সপ্লেনেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সো এমসিকিউগুলো ভালো করে দেখবে, এক্সট্রা ইনফরমেশনগুলো দেখবে, অবশ্যই পরীক্ষায় তোমরা কিন্তু ভালো একটা রেসপন্স পাবে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত চাকরির, ত্রিপুরার আপডেট, ত্রিপুরার সরকারি চাকরির প্রস্তুতির ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড ফোর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। কুইকলি বলে দেই, খাতা কলম নিয়ে নোট করে রাখো, এগুলোর থেকে কিন্তু পরীক্ষায় আসার প্রবল কিন্তু সম্ভাবনা আছে। মনে রাখবে, ভারতের সংসদ, পার্লামেন্ট তিন ভাগে বিভক্ত আছে। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস, ঠিক আছে। পার্লামেন্টের কিন্তু একটা পার্টে আছে প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি, ঠিক আছে। কোনো হাউসের উনি কিন্তু মেম্বার না, একটা হচ্ছে লোয়ার হাউস, একটা হচ্ছে আপার হাউস। এই দুটো হাউসে বিভাগ করার বা ডিভাইড করার কি কারণ? যাতে প্রত্যেকটা রাজ্য থেকে ইকুয়ালভাবে যাতে রিপ্রেজেন্টেশন থাকে। আর ভারত এত বড়, একটা চেম্বার দিয়ে পার্লামেন্টে কাজ চালানো কিন্তু পসিবল না। রাজ্যসভা মেইনলি রাখা হয়েছে যাতে রাজ্যগুলোর একটা ভয়েস থাকে পার্লামেন্টে, ঠিক আছে, রাজ্যগুলোর যাতে ভয়েস থাকে পার্লামেন্টে। আর লোকসভাতে কিন্তু ওভারঅল যে ইম্পর্টেন্ট ইস্যুসগুলো আছে সেগুলো তোলা হয়। রাজ্যসভায় কিন্তু প্রত্যেকটা রাজ্যের থেকে সিলেক্ট করা যে প্রতিনিধিরা যান সেখানে এমপি হয়ে, মেম্বার অফ পার্লামেন্ট, ওনারা সেই রাজ্যের যা যা ইম্পর্টেন্ট ইস্যুসগুলো সেখানে কিন্তু হাইলাইট করে। সো রাজ্যসভা অ্যান্ড লোকসভা বোথ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামস। মনে রাখবে, প্রেসিডেন্ট উনি কিন্তু কোনো যেই কি বলবো অধিবেশন যে হয় পার্লামেন্টে সেখানে উনি কিন্তু বসেন না বা উনি কিন্তু প্রেজেন্ট থাকেন না, ঠিক আছে। বা উনি কিন্তু কোনো হাউসের, লোকসভা বা রাজ্যসভা কোনোটারই কিন্তু উনি মেম্বার না। এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া যে 3টে ভাগে বিভক্ত, এটা বলে আর্টিকেল নাম্বার 79, 79তম আর্টিকেল কিন্তু বলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবচেয়ে প্রথম লোকসভা টেনিওর, সবচেয়ে প্রথম লোকসভা টেনিওর কত বছর? 5 বছর, ঠিক আছে। সবচেয়ে প্রথম লোকসভা কনস্টিটিউট হয়েছিল 1952 সনে, আপ টু 1957। দিস মার্কস দ্য এন্ড অফ ফার্স্ট লোকসভা টেনিওর, ঠিক আছে।
আর এখন তো নতুন বিল্ডিং হয়ে গেছে পার্লামেন্টের। পুরনো যে বিল্ডিংটা ছিল সেটা 1921 সনে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। পুরনো যে বিল্ডিংটা দিল্লিতে অবস্থিত, সার্কুলার স্ট্রাকচার ছিল, টোটাল 144টা পিলার ছিল। স্যার এডউইন লুইটেন্স উনি কিন্তু এটা বানিয়েছিলেন। হারবার্ট বেকার আর স্যার এডউইন লুইটেন্স ওনারা মিলে কিন্তু এই পার্লামেন্টের পুরনো ভবনটা কিন্তু বানিয়েছিলেন। নতুনটা কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করব, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস না, আমরা অলরেডি আগেও বলেছি পার্লামেন্টের নতুন বিল্ডিংটা নিয়ে অনেক কিছু বলেছি। ত্রিপুরার কি করে সেখানে ত্রিপুরার ব্যাম্বু ইউজ করা হয়েছে, বা ত্রিপুরার কি সেখানে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। পার্লামেন্টের নতুন দেখো, পার্লামেন্ট যে নতুন বিল্ডিংটা যে কনস্ট্রাকশন করা হয়েছে সেটাতে প্রত্যেকটা রাজ্য থেকে সেখানের যেই ইম্পর্ট্যান্ট ন্যাচারাল রিসোর্সেসগুলো আছে সেগুলো ইউজ করে বেশ কিছু জিনিস, যেমন কার্পেট, ঠিক আছে, ফর এক্সাম্পল কার্পেট, এগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে যাতে কোনো রাজ্য যাতে বাদ না যায়। প্রত্যেকটা রাজ্যের এটাই বোঝানো হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের সেখানে চিহ্ন কিন্তু আছে। সো সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি। এত কিছু পড়ানো এই কুইক ক্লাসেসগুলোতে সম্ভব না, যেগুলো পরীক্ষায় মেইনলি আসে সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আর লোকসভাতে মেম্বার্সরা কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু থাকে, লোকসভায় মেম্বার্সরা প্রত্যেকটা রাজ্য থেকে থাকে। অথচ রাজ্যসভা যেটা হচ্ছে আপার হাউস, রাজ্যসভায় শুধুমাত্র 3টে কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে এমপিসরা কিন্তু আছেন, মেম্বার অফ পার্লামেন্টরা আছেন। 3টে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, দিল্লি আর পুডুচেরি বা পন্ডিচেরি। 9টার মধ্যে 3টের থেকে শুধুমাত্র রাজ্যসভাতে কিন্তু রিপ্রেজেন্টেশন আছে, ঠিক আছে। আর রিমেনিং 6টাতে কেন নেই? কারণ যে পপুলেশনের ক্রাইটেরিয়া, মানে এতটা পপুলেশন হলেই সেখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট আসবে, সেই পপুলেশনের ক্রাইটেরিয়া বাকি ইউনিয়ন টেরিটরিগুলো কিন্তু ফুলফিল করে না। তার জন্যই সেখান থেকে কোনো রিপ্রেজেন্টেশন কিন্তু নেই, ঠিক আছে। কুইকলি বলে দেই, আমাদেরও কিছু কাজ আছে। রাজ্যসভার ব্যাপারে আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 80, মিনিমাম বয়স হতে হবে একজনের রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর, ঠিক আছে। আর প্রথম রাজ্যসভা কনস্টিটিউট করা হয়েছিল, কুইকলি লিখে রাখো, 3 এপ্রিল 1952 সনে, 3 এপ্রিল 1952 সনে, ঠিক আছে। রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল, অনুচ্ছেদ নাম্বার 312, যে অল ইন্ডিয়া সার্ভিসেস কনস্টিটিউট করতে পারবে রাজ্যসভা, অল ইন্ডিয়া সার্ভিসেস, ঠিক আছে। রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট বডি, এটাকে কিন্তু ডিজলিউশন করা যায় না বা ভেঙে ফেলা যায় না, ঠিক আছে। আর লোকসভা কিন্তু টেম্পোরারি বডি, সেটা কিন্তু ডিজলিউট করা যায়। আর অনেকগুলো কন্ডিশন আছে, সেগুলো আমরা অলরেডি বহুবার এক্সপ্লেন করেছি আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে দেখে নিও, এগুলো আর ডিটেলসে গেলাম না, ঠিক আছে। টোটাল অ্যাজ পার দ্য কনস্টিটিউশন রাজ্যসভার যে সিটের সংখ্যা সেটা হচ্ছে 250, ঠিক আছে। যার মধ্যে 238টা হচ্ছে মানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিপ্রেজেন্টেটিভসরা, আর 12 জন মেম্বার্সকে নমিনেট করে ভারতের রাষ্ট্রপতি। এগুলো কিন্তু রাজ্যসভার কথা আমরা বলছি, যেগুলো পরীক্ষায় কিন্তু আসার প্রবল সম্ভাবনা তোমাদের, ঠিক আছে। টোটাল এখন বর্তমানের হিসেবে 245 সিটস কিন্তু আছে, ঠিক আছে। আর মনে রাখবে রাজ্যসভার 1/3 মেম্বার, 3 ভাগের 1 ভাগ মেম্বার প্রত্যেক দ্বিতীয় নাম্বার বছরে রিটায়ার করে, দ্বিতীয় নাম্বার বছরে কিন্তু রিটায়ার করে। 3 নাম্বার বছর বা 3rd ইয়ারের শুরুর দিকে ইলেকশন হয়। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এসটি এসসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য কোনো সিট কিন্তু রিজার্ভ নেই রাজ্যসভায়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, রাজ্যসভার কোনো ফিক্সড টার্ম নেই, কোনো ফিক্সড কিন্তু রাজ্যসভার টার্ম নেই, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। কোনো দিন ডিজলভ হয়ে যায় না রাজ্যসভা। ইলেকশন যখন 3 নাম্বার বছর আসে, ইলেকশন হয় পিরিয়ডিক্যালি, প্রত্যেক রাজ্য থেকে সেখানে প্রতিনিধিরা সেখানে কিন্তু সিলেক্ট হয়ে যান, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর রাজ্যসভার যে ইলেকশন হয় সেখানে ভোটিং করেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির যেই সিলেক্টেড মানে যারা ক্যান্ডিডেটস আছেন ওনারা কিন্তু সেখানে ভোটিং করে, এগুলো আমরা বলে দিয়েছি। তেমনিভাবে লোকসভার ব্যাপারটাও কুইকলি আমরা বলে দিই। লোকসভার আর্টিকেল মেইন হচ্ছে 79 পার্ট 5 আর মানে অনুচ্ছেদ নাম্বার 79-তে লোকসভার ব্যাপারে কিন্তু বলা আছে মিনিমাম লোকসভার মেম্বার হতে গেলে বয়স হতে হবে 25 বছর, 25 বছর কিন্তু হতে হবে। লোকসভা হচ্ছে একটা টেম্পোরারি বডি, লোয়ার হাউসও বলা হয় বা হাউস অফ দ্য পিপলও কিন্তু বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু জিজ্ঞেস করে, লোয়ার হাউস অফ দ্য পিপল। আর লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552, ঠিক আছে। এর মধ্যে এই 552-র মধ্যে 2 জন হচ্ছে নমিনেটেড মেম্বার, যাদেরকে রিকমেন্ডেশন করে ভারতের রাষ্ট্রপতি, তারা থাকে ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি,
ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই 552-র মধ্যে 530টা আছে রাজ্যগুলো থেকে, আর 20টা থাকে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। লোকসভার টেনিউর হচ্ছে 5 বছর, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ইলেকশন হয়। ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু লোকসভা 5 বছর পর কিন্তু ডিজলভ হয়ে যায়। যদি ইমার্জেন্সি থাকে ম্যাক্সিমাম লোকসভার টেনিউর 1 বছর করে করে কিন্তু এক্সটেন্ড করা যায়। এটাও কিন্তু পরীক্ষায় বারবার কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যদি চান লোকসভাকে এনি টাইম ডিজলভ করতে পারে, আর রাষ্ট্রপতির এই ডিসিশনটা কোনো কোর্টেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। সেই জায়গায় রাজ্যসভাকে কিন্তু ডিজলুট কিন্তু করা যায় না। আর এই লোকসভার মেম্বারসদেরকে যারা সিলেক্ট করেন, লোকসভার মেম্বারসদেরকে যারা সিলেক্ট করেন, ওনাদেরকে সিলেক্ট করেন সেই রাজ্যের মানুষেরা ভোটিংয়ের মাধ্যমে লোকসভা ইলেকশন হয়। কিন্তু রাজ্যসভাতে কিন্তু মানুষ কিন্তু ডাইরেক্টলি পার্টিসিপেট করে না, দে ইনডাইরেক্টলি পার্টিসিপেট। ওনাদের দ্বারা প্রতিনিধিরা যারা সিলেক্ট হয়েছেন ওনাদের ভোটিংয়ের মাধ্যমে রাজ্যসভার মেম্বার্সরা কিন্তু সেখানে ইলেক্ট হয়ে কিন্তু যান। ঠিক আছে, আর এটা কিন্তু মনে রাখতে হবে। আর লোকসভার যিনি লিডার উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, মানে লোকসভাতে যেই পার্টি কি বলবো মেজরিটি ফর্ম করবে সেটার লিডার হচ্ছে প্রাইম মিনিস্টার। উনি যদি রিজাইন করেন, এভরি কাউন্সিল অফ মিনিস্টার হ্যাজ টু রিজাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কিছু তোমাদের কি বলবো মানে ইনফরমেশন, যেগুলো আপকামিং দিনে মানে আসতে পারে। যেমন কি বলবো মানে লোকসভাকে বলে হাউস অফ দ্য পিপল বা পিপলস হাউস, ডাইরেক্ট ইলেকশন হয়। আর লোকসভার কিন্তু আর্থিক দিকে রাজ্যসভার তুলনায় অনেক বেশি পাওয়ার আছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার কিন্তু লোকসভার কিন্তু অনেক বেশি। তেমনিভাবে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। ঠিক আছে, কাউন্সিল অফ স্টেটসও বলা হয়। ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশনস করা হয়, সেখানে ডাইরেক্টলি পিপলের মানে রাজ্যের মানুষেরা কিন্তু ভোটের মাধ্যমে সিলেক্ট করে না। এটাকে রাজ্যসভা কিন্তু পার্মানেন্ট বডি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন তোমাদের কি বলবো এই ইম্পর্ট্যান্ট ডিফারেন্সগুলোর মধ্যে আরেকটা হচ্ছে এই যে লোকসভার যখন কোনো সেশন হয় সেখানে সেই সেশনটাকে প্রিসাইড করেন, নেতৃত্ব করেন স্পিকার, নেতৃত্ব দেন কিন্তু স্পিকার। ঠিক আছে, আর রাজ্যসভার জন্য যখন কোনো সেশন হয় সেটাকে প্রিসাইড করেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ডিফারেন্স। ঠিক আছে, যেমন লোকসভার বিভিন্ন ফাইন্যান্সিয়াল পাওয়ার্স বেশি কম্পেয়ার টু রাজ্যসভা, সেগুলো কোনগুলো, এমন মানি বিল, বাজেট, নো কনফিডেন্স মোশন। ঠিক আছে, কোনো আইন পাস করা, এগুলোর ক্ষেত্রে লোকসভার কিন্তু অনেক বেশি পাওয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রাজ্যসভার সেই স্ট্রেংথ, যেটা যতজন মেম্বার হতে পারবে সেটাকে বলা হয় স্ট্রেংথ। রাজ্যসভার স্ট্রেংথও কিন্তু মেম্বারের স্ট্রেংথ কিন্তু লোকসভা থেকে কম, 250 কারেন্টলি এখন বর্তমানের হিসেবে অ্যারাউন্ড 245 মেম্বার্স কিন্তু আছে রাজ্যসভার। ঠিক আছে, রাজ্যসভা কিন্তু একটা হচ্ছে পার্মানেন্ট বডি, প্রত্যেক 3 ভাগের 1 ভাগ মেম্বার ঠিক আছে 2 বছর অন্তর অন্তর কিন্তু রিটায়ার করে। 6 বছর টার্ম থাকে ওনাদের, 6 বছর কিন্তু ওনাদের টার্ম থাকে। মিনিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স, লোকসভার হচ্ছে 25 ইয়ার্স। ঠিক আছে, আর রাজ্যসভা হচ্ছে রাজ্যগুলোর একটা ভয়েস, সংসদে যাতে রাজ্যগুলোর কোনো দাবি দাওয়া ইগনোর করে না, যাতে ইগনোর না করা হয় তার জন্য রাজ্যসভা কিন্তু মেইন ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। ঠিক আছে, এক্সাম্পল আর্টিকেল নাম্বার 249 কিন্তু রিলেটেড টু রাজ্যসভা। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে মানি বিল কিন্তু লোকসভা এপ্রুভ ডিসএপ্রুভ করতে পারে, কিন্তু রাজ্যসভা এটা কিন্তু প্রশ্নতে আসে, কিন্তু রাজ্যসভা কিন্তু রিকমেন্ডেশন দিতে পারে মানি বিলের হিসেবে, মানে মানি বিল নিয়ে লোকসভাকে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু সেটাকে কিন্তু ব্লক করতে পারে না। বাজেটের ব্যাপারে ডিসকাশন করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারে, ডাইরেক্টলি কিন্তু কোনো অ্যাকশন নিতে পারে না রাজ্যসভা। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর বেশ কিছু জিনিস যেগুলো কোশ্চেনে আসে, একটা হচ্ছে মানি বিল কতবার যে এসছে, যারা তোমরা রেগুলারলি পরীক্ষা দাও তোমরা জানো, শুধুমাত্র লোকসভা স্পিকার কিন্তু ঠিক করে মানি বিলের ব্যাপারে। ঠিক আছে, তেমনিভাবে নো কনফিডেন্স মোশন, এগুলো কিন্তু লোকসভারই কিন্তু পাওয়ার আছে, নো কনফিডেন্স মোশন ইনিশিয়েট করার। ঠিক আছে, ইমার্জেন্সি যদি সরানো হয়, ইমার্জেন্সি যদি ডিসকন্টিনিউ করানোর হয়, সেটাও লোকসভারই কিন্তু পাওয়ার আছে। ঠিক আছে, আর জয়েন্ট সিটিং যখন হয়, বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট যখন একসাথে বসে, সেটাকে বলা হয় জয়েন্ট সিটিং, সেটার নেতৃত্ব দেন, ইট ইজ প্রিসাইডেড বাই দ্য লোকসভা স্পিকার। যিনি স্পিকার থাকেন, মাননীয় স্পিকার, উনি কিন্তু প্রিসাইড করেন। ঠিক আছে, রাজ্যসভা পার্মানেন্ট হাউস বললাম। ঠিক আছে, রাজ্যের ভয়েস হচ্ছে রাজ্যসভা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর লোকসভাতে ডাইরেক্টলি মানুষেরা ভোটিংয়ের মাধ্যমে প্রতিনিধি সেখানে সিলেক্ট করেন। যেমন আমাদের কি বলবো যেই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া থেকে
প্রত্যেকজন, যেমন স্টেটের অ্যাসেম্বলি ইলেকশন আছে তেমনি লোকসভা ইলেকশন, রাজ্যসভার ইলেকশনে কিন্তু ডাইরেক্টলি মানুষ কিন্তু ভোটের মাধ্যমে সিলেক্ট করেন না, ওনারা ইনডাইরেক্টলি কিন্তু পার্টিসিপেট করেন। ঠিক আছে, এগুলো সবগুলো মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। এবার ইম্পর্ট্যান্ট আর্টিকেলস তোমরা যদি বলো, ইম্পর্ট্যান্ট আর্টিকেলসও আছে যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার, মানে রিলেটেড টু লোকসভা অ্যান্ড রাজ্যসভা, সেগুলো অলরেডি আমরা আমাদের ক্লাসে করিয়ে দিয়েছি। যেই মানে কি বলবো, মানে এই যে প্লেলিস্টের যে ভিডিওটা আছে সেটা তোমরা গিয়ে একটু দেখে নিও। ঠিক আছে, বেসিক্যালি যেগুলো তোমাদের আসে সেগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 80 রাজ্যসভা, 79 লোকসভা, এগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তেমনিভাবে আরেকটা আর্টিকেল আসে 249। এই 249টা কি করে, সংসদকে যেই সমস্ত সাবজেক্টগুলো স্টেট লিস্টে আছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পাওয়ার দেয় 249। ঠিক আছে, এগুলো সব তোমরা বুঝে যাবে। তেমনিভাবে আর্টিকেল 312 আছে, আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। ঠিক আছে, আর্টিকেল 312 বলেছি অল ইন্ডিয়া সার্ভিসেস ক্রিয়েট করতে পারে রাজ্যসভা। ঠিক আছে, এটা কিন্তু লোকসভার পাওয়ার নেই। ঠিক আছে, তেমনিভাবে ভাইস প্রেসিডেন্ট, অনারেবল যিনি ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ার, উনাকে রিমুভ করার জন্য যে রিজলিউশন পাস করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 67, সেটা কিন্তু রাজ্যসভার কিন্তু পাওয়ার থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা জিজ্ঞেস করছি মানে তোমাদের পড়াচ্ছি, তোমাদের কিন্তু এগুলো আসতে কিন্তু পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে আরও প্রচুর কিছু আছে, তোমরা এগুলো একটু কষ্ট করে আমাদের ক্লাসগুলোতে দেখে নিও। ঠিক আছে, এবার কুইকলি আমরা কিছু এমসিকিউ দেখে নিচ্ছি, 14 ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো প্রায় কিন্তু পরীক্ষায় রিপিট হয়, আগামী দিনে আসতে পারে। কুইকলি বলে দিই, হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? Correct answer is Speaker of Lok Sabha, Lok Sabha Speaker, option number B. Next, money bill can be introduced only in which house? মানি বিল কোন সভায় কেবলমাত্র উপস্থাপন করা হয়? ভেরি ভেরি ইজি, এক্ষুনি বলেছি লোকসভা, অপশন নাম্বার বি লোকসভা। ঠিক আছে, নেক্সট, হু অ্যাডমিনিস্ট্রার্স দ্য ওথ টু লোকসভা মেম্বার্স, লোকসভার সদস্যদের শপথ কে গ্রহণ করায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি প্রোটেম স্পিকার। ঠিক আছে, নেক্সট, হু ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট, একটি বিল মানি বিল কিনা তা নির্ধারণ করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি স্পিকার, স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, রাজ্যসভা কিন্তু ডাইরেক্টলি মানি বিলকে রিজেক্ট করতে পারেন না, দে ক্যান অনলি রিকমেন্ড সামথিং অ্যাবাউট ইট টু দ্য লোকসভা। ঠিক আছে, নেক্সট, হু ক্যান সামন এ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি প্রেসিডেন্ট, অপশন নাম্বার সি প্রেসিডেন্ট। নেক্সট, হু ইজ নোন এজ দ্য গার্জিয়ান অফ দ্য লোকসভা, লোকসভার রক্ষক হিসেবে কাকে বলা হয়? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি স্পিকার। ঠিক আছে, নেক্সট, হুইচ হাউস অ্যাপ্রুভস দ্য প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থার ঘোষণাকে কোন সভা অনুমোদন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি বোথ হাউসেস। ঠিক আছে, উইদিন 1 মান্থ ওনারা কিন্তু জাস্ট অ্যাপ্রুভ করে, ওনারা জাস্ট অ্যাপ্রুভেল দেয়। ঠিক আছে, এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পাওয়ার কিন্তু প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, ওনারা জাস্ট হ্যাঁ বা না বলে, প্রেসিডেন্ট কিন্তু ইনিশিয়েট করে, ওনারা কিন্তু ইনিশিয়েট করতে পারবে না, মানে পার্লামেন্টের কোনো হাউসে কিন্তু ইনিশিয়েট করতে পারবে না। আর প্রেসিডেন্ট যখনই কোনো কিছু এমন ইমার্জেন্সি রিলেটেড কিছু ইনিশিয়েট করে 1 মাসের মধ্যে বোথ হাউসেসকে এটার ব্যাপারে অবশ্যই কোনো কিন্তু জবাব দিতে হবে। ঠিক আছে, নেক্সট, ফর হোয়াট পিরিয়ড ক্যান লোকসভা বি এক্সটেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি, জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ কত দিনের জন্য বাড়ানো যেতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 1 বছর, 1 ইয়ার। ঠিক আছে, নেক্সট, হুইচ হাউস হ্যাজ স্পেশাল পাওয়ার্স টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেটস, রাজ্যগুলোর স্বার্থ রক্ষায় কোন সভার বিশেষ ক্ষমতা রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি রাজ্যসভা। নেক্সট, হু অ্যাপয়েন্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা, লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি লোকসভা মেম্বার্স ইলেক্ট, লোকসভার সদস্যরা নির্বাচিত করেন, অপশন নাম্বার সি ইলেক্টেড বাই লোকসভা মেম্বার্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the maximum gap between 2 sessions of parliament should not exceed is very very important, সবগুলো টিপিএসসি তে কিন্তু এসছে। ঠিক আছে, সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কতর বেশি হতে পারে না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি 6 মাস বা 6 মান্থ। নেক্সট, ইন কেস অফ এ ডেডলক অন অ্যান অর্ডিনারি বিল হোয়াট ইজ দ্য সলিউশন, সাধারণ বিলে দ্বন্দ্ব সৃষ্টি হলে কি সমাধান গ্রহণ করা হয়? জয়েন্ট সিটিং অর্গানাইজ করা হয়, যেটা প্রেসিডেন্ট বলে, যেটাকে মানে প্রিসাইড করেন স্পিকার, প্রেসিডেন্ট ডাকে, লোকসভা স্পিকার সেটাকে প্রিসাইড করে, সেখানে মিলে যদি কোনো ডেডলক হয়ে যায়, মানে সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া মানে পসিবল হচ্ছে না, একখান থেকে হ্যাঁ আর একখান থেকে না, তখন জয়েন্ট সিটিংয়ের মাধ্যমে সেটার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি যৌথ অধিবেশনে। ঠিক আছে, নেক্সট, হু প্রিসাইডস ওভার এ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট ইন অ্যাবসেন্স অফ দ্য স্পিকার, স্পিকার না থাকলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ডেপুটি স্পিকার, ডেপুটি মানে হচ্ছে উপস্পিকার। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ডেপুটি স্পিকার। ঠিক আছে, নেক্সট, এ বিল ইজ পেন্ডিং ইন রাজ্যসভা এন্ড দ্য লোকসভা ইজ ডিজলভড,
এ বিল ইজ পেন্ডিং ইন দ্য রাজ্যসভা অ্যান্ড কি লোকসভা ইজ ডিজলভড, দেন হোয়াট হ্যাপেন্স টু দ্যাট বিল। ভালো করে বুঝে রাখবে, এগুলো কিন্তু মানে আসতে পারে, ঠিক আছে। একটি বিল রাজ্যসভায় মুলতবি আছে এবং লোকসভা ভেঙে দেওয়া হলো, সেই বিলের কি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্য বিল ডাজ নট ল্যাপস। বিলটি কিন্তু ল্যাপস হয় না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই ছিল কোশ্চেন। তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, ডেপুটি স্পিকার কিন্তু অ্যাকচুয়ালি উপাধ্যক্ষ, ঠিক আছে। বাংলায় কিন্তু উপাধ্যক্ষ। তোমরা যাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ইংলিশে, আমরা অ্যাকচুয়ালি ইংলিশে কমফোর্টেবল, তার জন্য আমরা ইংলিশে পড়াই। যাই হোক, আমরা বাংলাতেও তোমাদের বলে দেই। সো তোমরা কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয়, তোমরা নিচে কমেন্ট সেকশনে কিন্তু আমাদের জানিও, ঠিক আছে। এই ছিল বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আর কুইক কনসেপ্টস অন লোকসভা অ্যান্ড রাজ্যসভা, যেগুলো আপকামিং তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ক্লাসের এই ভিডিও লিঙ্কটা তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে ত্রিপুরার সমস্ত চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসেস, চাকরির নতুন আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।